আসসালামু আলাইকুম। আমার নতুন চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আপনারা যারা আপনাদের মূল্যবান সময় দিচ্ছেন সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। যেই কথাটা যে অনুভূতিটা ব্যক্ত করতে চাই সেটা হচ্ছে ব্যক্তিগত একটা যুক্তি অভিমত বলতে পারেন আপনারা। ব্যাপারটা হচ্ছে দীর্ঘ ২৭তম এই যে এসে একটা ব্যাপার চিন্তা করে দেখলাম যে মানে ব্যক্তিগত একটা পর্যবেক্ষণ আরকি বা চিন্তার জায়গা থেকে ব্যাপারটা নিয়ে ভাবছিলাম। তো সেই প্রেক্ষিতে চিন্তা করলাম যে না আপনার সাথে শেয়ার করি দেখি কার সাথে মিলে, কার সাথে মিলে না। কমেন্ট বক্সে জানাই দিবেন আশা করি। কারণ আমি ১০০% সিওর নাও হতে পারি অথবা এই ব্যাপারটা হইতে পারে আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে। এইজন্য আমাকে অবশ্যই সূত্রে দেবেন আরকি দয়া করে। ব্যাপারটা বলতে চাই যে ২৭ বছরে পা দিয়েছি। ভেবে দেখলাম যে কত বন্ধু-বান্ধব আসলো গেল, কত আত্মীয়স্বজন আসলো গেল। নিজের রক্তের মধ্যে অনেকেই আসলো গেল। আপনি পৃথিবীতে থাকেন অথবা আপনার অস্তিত্ব টিকে থাক অথবা আপনি নাই থাকুক অথবা আপনার অস্তিত্ব টিকে নাই থাকুক, আপনি পৃথিবীতে আছেন না নাই, কারো কিচ্ছু আসা যায় না। কারো কিচ্ছু আসা যায় না। কিচ্ছু না। বরং আপনি সবার পথের কাঁটা। কারো সুখের পথে আপনি বাধা দিচ্ছেন। এমন একটা পরিবেশ পরিস্থিতি চারপাশে বিরাজমান। আমি এটা আমার ক্ষোভ থেকে বলতেছি না। বাস্তবিক একটা অভিজ্ঞতা থেকে বলতেছি। অথবা কারো সহিংসতা, কারো সহনশীলতা, কারো সহযোগিতা, কারো sympathy পাওয়ার জন্য এই কথাটা বলতেছি না। জাস্ট বাস্তবিক ধর্মী নিজের উপলব্ধি থেকে বলতেছি। যে আপনি পৃথিবীতে থাকেন, নাইবা থাকেন। কারো কিচ্ছু আসা যায় না। কিচ্ছু না। কিচ্ছু আসা যায় না। চিন্তা করে দেখেন। এটা নিয়ে পিএইচডি করতে হবে না। কিচ্ছু আসা যায় না কারো। কার আসে যায়? হ্যাঁ, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আপনার জন্মদাতা পিতার অথবা গর্ভধারিণী মায়ের যেদিন মারা যাবে, মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তেও সন্তানদের জন্য তাদের আকুল আবেদন থাকবে, তারা যেন সুখে থাকে, তারা যেন শান্তিতে থাকে, তারা যেন সেফ থাকে। এইটা ভেবেই তারা মরে যায়। মৃত্যুর আগেই মরে যায়। এবার চিন্তা করেন মরণের আগ মুহূর্তেও অনেক পিতামাতা সন্তানদের নিয়ে কি পরিমাণ ভাবেন। তো কাদের আসা যায়? সেটা হচ্ছে একমাত্র পিতামাতার আসা যায়। এছাড়া আপনি একটু চিন্তা করে দেখেন, একটু আপনি আপনার জায়গা থেকে সরে দাঁড়িয়ে আউট অফ দ্য বক্স যাকে বলি, একটু ভেবে দেখেন কারো কিচ্ছু আসা যায় না। ১ পয়সা অথবা ১ সেকেন্ড আপনি হুম, যেটাই চিন্তা করেন, যেদিক থেকে চিন্তা করেন, আপনি পৃথিবীতে না থাকাটাই বেটার মনে হয় মাঝেমধ্যে। বা আপনার অস্তিত্বটা বিলীন হয়ে গেলেই পুরো বিশ্বটা শান্তি হয়ে যাবে। তো এই ছোট, ছোট চিন্তাগুলো আমাদেরকে পরস্পর থেকে আমাদেরকে দূরে ঠেলে দিচ্ছে। বন্ধন, রক্তের বন্ধন, আত্মীয়তা, বন্ধুত্বের বন্ধন, একই মায়ের পেট থেকে জন্ম নেওয়া ভাই-বোনদের সাথে অথবা একই বিছানায় শোয়া বন্ধু-বান্ধবদের সাথে অথবা রাতকে দিন কাটানো বন্ধু-বান্ধবের সাথে। রাত-দিন, স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ। তারও কর্মস্থলে যে সমস্ত আমাদের বন্ধু-বান্ধব কিংবা শুভাকাঙ্ক্ষী থাকে সবার ক্ষেত্রে একই। তো
এই প্রেক্ষিতে এর বাইরে চিন্তা কি? যে চিন্তাটা উদ্ভব হওয়া উচিত অথবা উদ্ভব হয়ে থাকে সেটা হচ্ছে আমাদেরকে ইয়ানাফসি, ইয়ানাফসি, হ্যাঁ? এই জল্পনাটা আমাদের মাথায় অ্যাটাচ অ্যাটাচমেন্ট করা উচিত। যেটা আমাদের প্রত্যেককে আমাদের উদ্দেশ্য কি? এই লাইফে উদ্দেশ্য কি? কেন আসছি? কেন পাঠানো হইছে? অথবা আদৌ যদি আস্তিক হয়ে থাকি, উদ্দেশ্যটা কি? আর নাস্তিক হলে তো এই যে আমি যে কথাগুলো বলছি হইতে পারে এগুলা আমাদেরকে কোনো একটা জায়গা থেকে সরিয়ে দিচ্ছে, যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অথবা ভবিষ্যৎ দুনিয়ার জন্য অশনি সংকেত হিসেবে আমি মনে করি আমার ছোট্ট জ্ঞানে। আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া ছোট, ছোট চিন্তাগুলা যেগুলা নেগেটিভ সেগুলা ধরিয়ে দিবেন, হ্যাঁ? তো আমি আমাকে শুধরে নিতে পারবো, আমি মানুষ হিসেবে শতভাগ রাইট না। ছোট্ট মানুষ, যারা শিক্ষিত, এই চিন্তা থেকে অনেক কিছু বাহ্যিক দেখি, চিন্তা করি, অহেতুক কিনা জানি না, তবে মাথায় চলে আসে। হুম? কারণ নিজের দেখতেছি আশপাশের পরিবেশ, নিজের ফ্যামিলি, নিজের আত্মীয়স্বজন, নিজের ফ্রেন্ডস, নিজের জগৎ। পাশাপাশি এর বাইরের জগৎকে দেখতেছি। শুধু আত্মকেন্দ্রিক মানুষগুলা তাও নিজেরাও সুখী হতে পারে না, আত্মকেন্দ্রিক মানুষগুলা। এটাই বাস্তবতা থেকে উপলব্ধি করতেছি। তো ধন্যবাদ, থ্যাংক ইউ। অন্য কোনো সময় অন্য কোনো ইস্যু নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।